নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শত। এই মুহূর্তে যে খবর উপস্থিত হয়েছি, এই মুহূর্তে সরকারকে সরাসরি হুমকি দিল ইন্ডিয়া জোটের দুজন চিফ মিনিস্টার, এবং সেই হুমকি রীতিমতন নরেন্দ্র মোদী সরকারকে কিন্তু রাতে তাদের ঘুম উড়িয়ে দেওয়ার মতন প্রেক্ষিত তৈরি করে। এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে লোকসভার সিট বাড়ছে। লোকসভাতে এখন 543 জন এমপি বসেন, এবং সেই এমপিদের যে সিট, সেই সিট বাড়ছে, এবং অবশ্যই সারা দেশ জুড়ে লোকসভা কেন্দ্রের বৃদ্ধি পাচ্ছে। তেমন একটা বিল নিয়ে আসার চেষ্টা করছে সরকার, এবং সেটাকে পাস করানোর জন্য 16, 17, 18 এপ্রিল এই 3 দিন সংসদে যে বাজেট সেশন দুটো দফায় হয়ে গিয়েছে, সেই তারই একটা এক্সটেন্ডেড পোর্শন, তারই একটা এক্সটেন্ডেড পার্ট 3 নম্বর দফা এই মুহূর্তে হতে চলেছে 3 দিন ব্যাপী। এবং অবশ্যই এই 3 দিনে যে একটা অন্যতম বিল নিয়ে সরকার এই মুহূর্তে প্রস্তাব করছে যে 543টা সিট বেড়ে হবে 850 খানা সিট, এবং সেটা নিয়ে এই মুহূর্তে সরকার কিন্তু মত্ত হয়েছে। তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা, যে সংবিধান সংশোধন করতে হবে এই বিলকে পাস করানোর জন্য, এবং সেটা করতে যে পরিমাণ এমপি সংখ্যা লাগে, যে পরিমাণ ভোটিং পার্সেন্টেজ লাগে, সেটা কিন্তু 2/3 যেটা এই সরকারের কাছে নেই। এবং এরই মধ্যে আপনাদেরকে জানাই, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দুজন সিএম, রেমন্ত রেড্ডি তিনি তেলেঙ্গানার সিএম, এবং তার সঙ্গে তামিলনাড়ুর সিএম এম.কে স্ট্যালিন, এই দুজন কিন্তু সরাসরি প্রতিবাদ করেছেন ইতিমধ্যেই, এবং তারা বলছেন ডিলিমিটেশন যদি করতে হয় তাহলে সারা ভারতবর্ষ জুড়ে একইভাবে করতে হবে। তার কারণ এই মুহূর্তে উত্তর ভারতকে কেন্দ্র করেই মূলত এই ডিলিমিটেশনটা করা হচ্ছে, এবং জনসংখ্যার ভিত্তিতে যেভাবে এমপি সিটের সংখ্যা বাড়ানোর একটা চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার, তার মূল উদ্দেশ্যটা হচ্ছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এমন ভাবে তাদের সিটগুলোকে বাড়াবে যাতে সেই রাজ্যগুলো থেকেই সম্পূর্ণভাবে বিজেপি সরকার তৈরি হতে পারে এবং তারা আজীবন ক্ষমতায় থাকে। এটা নিয়েই প্রতিবাদ আজকে থেকে শুরু হচ্ছে, এবং 3 দিন ব্যাপী সংসদ যে চলবে তাতে মূল বিষয় কিন্তু এটাই হতে চলেছে। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো আপনাদের। এই বিল কতটা ঠিক ক্ষতিকর হতে পারে ভারতবর্ষের গণতন্ত্রের জন্য আপনাদের সঙ্গে ব্যাখ্যা করে বলবো, এবং অবশ্যই মোদী সরকার ঠিক কোন প্ল্যানে এই বিলটাকে পাস করানোর চেষ্টা করছে, কারা কারা প্রতিবাদ করছেন, সমস্ত উত্তর দেব অবশ্যই। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে 850 খানা সিট করার কথা এই মুহূর্তে চলছে লোকসভায়, যেটা 543টা আছে, তার মধ্যে এই মুহূর্তে 850 সিটের মধ্যে 815টা সিট থাকবে বিভিন্ন স্টেটস থেকে, এবং 35টা সিট রাখা হয়েছে ইউনিয়ন টেরিটরি সেগুলোর পক্ষ থেকে। এবং এই মুহূর্তে এম.কে স্ট্যালিন সঙ্গে সঙ্গে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী, যেখানে ভোট রয়েছে 23 তারিখ তামিলনাড়ুতে ভোট রয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন একটা ভিডিও বার্তা জারি করেছেন রীতিমতন, এবং সেখানে তিনি নরেন্দ্র মোদী সহ সম্পূর্ণ সরকারকে হুমকি দিয়েছেন যে আমরা ভোট মানবো না, এই মুহূর্তে আমরা রাস্তায় নেমে দরকার হলে প্রতিবাদ করব, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। এবং অবশ্যই তিনি মনে করিয়ে দিয়েছেন যে তামিলনাড়ুর যে ইতিহাস রয়েছে 1950, 1960-এর দশকে যে ধরনের প্রতিবাদ তামিলনাড়ু করেছিল, সারা দেশের কাছে সেটা নজির হয়ে থেকেছে, সেই প্রতিবাদ আবারও তামিলনাড়ুর মানুষ রাস্তায় নেমে করবেন। কারণ ডিলিমিটেশনের মাধ্যমে তামিলনাড়ুতে কোনো সিট বাড়বে না, বা বাড়লেও কিছু সংখ্যক বাড়বে, কিন্তু অন্যান্য রাজ্যগুলোতে, উত্তর ভারতের রাজ্যগুলোতে একদম সিট বাড়তে বাড়তে এমন পর্যায়ে যাবে যে বিজেপি সরকার শুধু সেখান থেকেই তৈরি হতে পারে কেন্দ্রে, সেটা কখনোই তিনি মেনে নেবেন না। একই পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছেন রেমন্ত রেড্ডি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী। এবং অবশ্যই আপনাদেরকে জানাই, এই যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হওয়ার জন্য এই 3টে দিন সরকার মূলত বেঁচেছিল, তেমন ভাবে একটা খবর উঠে এসেছিল। কিন্তু এই নিয়ে সোনিয়া গান্ধী ঠিক যে কথাটা হিন্দি পত্রপত্রিকায় বা ইংলিশ পত্রপত্রিকায় লিখেছিলেন, যে আদপে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কিচ্ছু আর পরবর্তীতে বলার নেই। 2023 সালেই সম্পূর্ণ মহিলা সংরক্ষণ বিলটা নিয়ে এসেছিল সরকার, এবং তা নিয়ে যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে সরকার অন্য কিছু বিল নিয়ে আলোচনা করার প্রেক্ষিত খুঁজে বার করছে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় বিষয়, যে এই যে সরকার যে পদ্ধতিতে সম্পূর্ণভাবে সাজাতে চাইছে তাদের গুটিটা, সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। আপনাদেরকে জানাই যে দক্ষিণ ভারতে সিট যদি না বাড়ে তাহলে চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে কি করবেন,
সেই প্রশ্ন কিন্তু উঠছে বিভিন্ন রাজনৈতিক মহলে। এবং অবশ্যই ঠিক যে সমস্যার মুখোমুখি হচ্ছেন ডিলিমিটেশনের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, ঠিক সেই একই সমস্যার মুখোমুখি তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকেও হতে হবে। কারণ জনসংখ্যার ভিত্তিতে কতগুলো রাজ্যে এমপি থাকবে সেটা ঠিক হয়, সেটা সংবিধান ঠিক করে দিয়েছে। এবং সেখান থেকে এই মুহূর্তে কোন প্রপোর্শনে সিট বাড়বে তাও কিন্তু এখনো পর্যন্ত জানা নেই। অর্থাৎ কোন রাজ্যের ক্ষেত্রে কোন প্রপোর্শনে সিট বাড়তে চলেছে। উত্তরপ্রদেশে যে 80খানা সিট রয়েছে সেটা বেড়ে কতটা হবে, একটা উত্তরপ্রদেশ একটা স্টেট, সেখানকার সম্পূর্ণ যে সিট সেটার মাধ্যমে কিন্তু দিল্লিতে সরকার তৈরি হওয়ার প্রেক্ষিত এতদিন ধরে আমরা দেখে এসেছি যার হাতে উত্তরপ্রদেশ তার হাতেই দিল্লি, এইরকম একটা ন্যারেটিভ ছিল রীতিমতন। কিন্তু সেই উত্তরপ্রদেশে এখন বাড়লে সিটটা 180-র কাছাকাছি কি হতে পারে, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু চলে আসছে। এবং যদি আসে তাহলে তো সম্পূর্ণ উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান এই কয়েকটা স্টেট নিয়ে সম্পূর্ণ বিজেপি সরকার সারা জীবন ক্ষমতায় থাকতে পারে। এই যে ন্যারেটিভটা, এটা কিন্তু অবশ্যই বিরোধীদেরকে ভাবাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস সহ সমস্ত দল এই মুহূর্তে বিরোধিতা এটার কিন্তু করছে। আপনারা একবার বুঝুন যে এই মুহূর্তে 5টা রাজ্যে ভোট রয়েছে এবং তার মাঝখানে এই ধরনের একটা বাজেট সেশন চলছে। পশ্চিমবঙ্গ থেকে আপনারা বোঝার চেষ্টা করুন যে 28 জন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন, 29 জন সাংসদের মধ্যে একজন মারা গিয়েছেন হাজী নুরুল ইসলাম, যে 28 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যান রেগুলার বেসিস, তাদেরকে কিন্তু এই মুহূর্তে রীতিমতন ঝাঁপিয়ে পড়তে হবে। তার কারণ তারা এই মুহূর্তে ভোটে আর কোনোভাবেই কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না, প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না। তাদেরকে এই বিলের বিরোধিতা করতে পার্লামেন্টে যেতেই হবে। ঠিক একইভাবে একদম তামিলনাড়ুর ক্ষেত্রে, ঠিক একইভাবে অন্যান্য যে স্টেট গুলো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু মানুষজনকে আসতে হবে, অর্থাৎ এমপিদেরকে আসতে হবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই একটা বড় সড়ো চ্যালেঞ্জ বিজেপি ছুড়ে দিয়েছে। যে প্রশ্নটা উঠে দাঁড়ায় যে এই বিলকে তাহলে পাস হয়ে যাবে, কিন্তু বিল পাস হতে গেলে তো 2/3 মেজরিটি লাগে, কিন্তু সেই 2/3 মেজরিটি তো নেই। তাহলে সংবিধান পরিবর্তন করবে কিভাবে? কিন্তু যোগেন্দ্র যাদব তিনি যে বক্তব্যটা রেখেছেন, তিনি বক্তব্যটা রাখছেন যে এই যে সম্পূর্ণ কোন প্রপোর্শনে কত সিট বাড়বে কোন রাজ্যের ক্ষেত্রে, এই ক্ষমতাটা ছিল সম্পূর্ণভাবে কনস্টিটিউশনের হাতে। কিন্তু সেটা এই মুহূর্তে দেশের সরকার ডিলিমিটেশন বলে একটা কমিটি তৈরি করেছে, ডিলিমিটেশন কমিটি, এবং তারা ঠিক করছে যে কোন সরকার কোন রাজ্যে কতগুলো করে এমপি সিট পাবে এবং বিরোধীরা কতগুলো করে এমপি সিট পাবে। অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে এমপি সিট নির্ধারণ করছে এই মুহূর্তে ডিলিমিটেশন কমিটি, যেটা সম্পূর্ণভাবে সংবিধানে একদম নিয়ম করে দেওয়া আছে যে কোন রাজ্য থেকে কতজন এমপি যাবে। তো সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই গুরুতর হয়ে উঠছে এবং অবশ্যই সরকারের এই যে বিল আনার প্রেক্ষিতটা, সেই প্রেক্ষিতটাকে কিন্তু কোনোভাবেই ভালোভাবে দেখছে না বিরোধীরা। এবং তার প্রতিবাদ করে এম.কে. স্টালিন থেকে শুরু করে রেবন্ত রেড্ডির মতন নেতারা ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেমন মুখ খুলেছেন, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস অবশ্যই মুখ খুলেছেন। ডেরেক ওব্রায়ান যে বিলগুলো এই বাজেট সেশনের জন্য নিয়ে আসছে সরকার, সেই বিলগুলো আপনাদের সামনে একবার রাখি। দ্য ডিলিমিটেশন বিল 2026, দ্য ইউনিয়ন টেরিটরিজ ল Amendment Bill 2026 এবং the Constitution 131st Amendment Bill 2026, এই তিনটে বিল নিয়ে আসছে। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে প্রেক্ষিতটা, যে এই তিনটে বিল পাশ করাতে যদি না দেয় বিরোধীরা, তাহলে তো সরকার পাশ করাতে পারবে না। তাহলে এই মুহূর্তে সরকারের ঠিক উদ্দেশ্যটা কি? সরকারের কি কোনোভাবে এই মুহূর্তে বাড়তি কোনো চাপ সৃষ্টি করা বিরোধীদের উপর, সেটাই একমাত্র উদ্দেশ্য? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে, আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে অবশ্যই বিরোধীরা কিন্তু সম্পূর্ণ এই যে সিট বাড়ানো, এটার বিরোধিতা করছে। এবং যদি বাড়ে তাহলে কোন প্রপোর্শনে বাড়বে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কত করে সিট বাড়বে, এবং যদি বাড়ে তাহলে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে সমহারে সিট বৃদ্ধি করতে হবে। এমপি সিট শুধুমাত্র উত্তর ভারতের রাজ্যগুলোতে বাড়বে, যে সমস্ত রাজ্যে বিজেপি খুব সহজেই ক্ষমতায় চলে আসতে পারে সেই সমস্ত রাজ্যে বাড়বে, আর অন্যান্য রাজ্যে বাড়বে না। সেটা কোনো মতেই কিন্তু বিরোধীরা মেনে নেবে না। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।